ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আপনাদের মাঝে আলোচনা করব দ্বিতীয় ধাপের যে নিয়োগ বাতিল করা হয়েছিল 6531 জন সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের, সেটির অনেক আন্দোলন হয়েছে। আন্দোলনের প্রেক্ষিতে আগামী 2 মার্চ এটির শুনানি হওয়ার কথা হাইকোর্ট থেকে। এখন পর্যন্ত কোনো আপডেট নোটিশ পাওয়া যায়নি। আর এখন দেখব 6531 জন সুপারিশপ্রাপ্ত শিক্ষকের এখানে শুনানি নিয়ে কি বলা হয়েছে। আর যখনই এটি সম্পর্কে আপডেট নোটিশ প্রকাশিত হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ দিতে 6531 জনের প্রকাশিত ফল বাতিল সংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন আগামী 2 মার্চ শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। এখানে শুনানির জন্য আগামী 2 মার্চ শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। আর একদিন পরেই হচ্ছে শুনানি। আর এই শুনানি হওয়া মাত্রই যে নির্দেশনা দিয়ে আসবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তারপরে বলা হয়েছে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আজ মঙ্গলবার এদিন ধার্য করেন। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি হবে। এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে 6 ফেব্রুয়ারি হাইকোর্টে রায় দেন। রায়ে 6531 জনকে নিয়োগ দিতে প্রকাশিত চূড়ান্ত ফলাফল এবং নির্বাচিত ব্যক্তিদের অনুকূলে নিয়োগপত্র ইস্যুর সিদ্ধান্ত আইনগত কর্তৃবহির্ভূত ঘোষণা করা হয়। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয় গত 23 জুলাইয়ের পরিপত্র অনুসরণ করে প্রাথমিক গণশিক্ষা সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নতুন করে ফল প্রকাশের করতে নির্দেশ দেওয়া হয়। যেহেতু এটির আপিলের শুনানি আগামী 2 মার্চ, এখন পর্যন্ত কোনো আপডেট নোটিশ পাওয়া যায়নি। তাই যখনই এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ আসবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।